আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে সহকারী জজ আসলে কারা এবং ম্যাজিস্ট্রেট আসলে কারা। মূলত সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ এবং ম্যাজিস্ট্রেট এদের স্ট্যাটাস কিন্তু একই। যখন কোনো জজ দেওয়ানি আদালত পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত হন, মানে ছোট জজগুলো, তখন তাদেরকে আমরা সহকারী জজ বলি বা সিনিয়র সহকারী জজ বলি। এবং এই সহকারী জজ বা সিনিয়র সহকারী জজরাই যখন কোনো ফৌজদারি বা ক্রিমিনাল মামলার দায়িত্ব পান, তখন তাদেরকে আমরা ম্যাজিস্ট্রেট বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট আজাদি আকাশ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিগাল ভয়েস বিডি চ্যানেলের নতুন একটি অনুষ্ঠান ল স্কুলে। এই ল স্কুলের মাধ্যমে আমরা চেষ্টা করি আইনের টুকিটাকি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনারা আইনি ঝামেলা থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে রক্ষা করতে পারেন। কারণ দেখা যায় যাদের জায়গা জমি রয়েছে, তারা জায়গা জমির জটিলতা নিয়ে বিভিন্ন সময়ে দেওয়ানি মামলার মুখোমুখি হন। তো দেওয়ানি মামলার ক্ষমতা, দেওয়ানি মামলায় কিভাবে বিচার হয়ে থাকে, কোন আদালতের কতটুকু ক্ষমতা রয়েছে, এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে এই মামলাগুলো পরিচালনা করা আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মূলত দুই ধরনের মামলা রয়েছে। একটি হচ্ছে ক্রিমিনাল মামলা, আর একটি হচ্ছে দেওয়ানি মামলা। এই দেওয়ানি মামলা এবং ক্রিমিনাল মামলার ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে। আপনারা জানেন যে ক্রিমিনাল মামলা অর্থ হচ্ছে যে মামলাগুলো কোনো না কোনো ক্রাইমের সাথে সম্পর্কিত, সে সমস্ত মামলাকে আমরা ক্রিমিনাল মামলা বলি, এবং বাংলায় যদি বলতে হয় তাহলে ফৌজদারি মামলা বলি। এবং যে সমস্ত মামলা কোনো ক্রাইমের সাথে সম্পর্কিত নয়, মানুষের অধিকারের সাথে সম্পর্কিত, সে সমস্ত মামলাগুলোকে আমরা দেওয়ানি মামলা বলে থাকি। ক্রিমিনাল মামলা, এই ক্রিমিনাল শব্দটির মধ্যেই নিহিত রয়েছে আসলে ক্রিমিনাল মামলা বলতে আমরা আসলে কি বুঝি। ক্রিমিনাল মামলা হচ্ছে কোনো ক্রাইমের সাথে সম্পর্কিত কোনো মামলা, যেমন কোনো চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, এই সমস্ত মামলাগুলোকে আমরা বাংলায় ফৌজদারি মামলা বলি এবং ইংরেজিতে ক্রিমিনাল মামলা বলি। এবং দেওয়ানি মামলা হচ্ছে মানুষের অধিকারের সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনার কোনো একটা জিনিসের উপরে অধিকার আছে, কিন্তু অন্য আরেকজন ব্যক্তি সেই অধিকারে হস্তক্ষেপ করছে বা সেই অধিকারটাকে অস্বীকার করছে। যেমন ধরুন, আপনার একখণ্ড জমি রয়েছে, আপনি জানেন যে সমস্ত কাগজপত্র আপনার কাছে রয়েছে, আপনি সেই সম্পত্তির মালিক, কিন্তু আপনার প্রতিবেশী এলাকায় বলে বেড়াচ্ছেন যে ওই সম্পত্তির মালিক আপনি নন, ওই সম্পত্তির মালিক উনি। তো দেখা গেল যে আপনার জমি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ জমি ধরে রাখার, জমি দখলে রাখার, জমির মালিকানার যে অধিকার আপনার রয়েছে, সেই অধিকারে সে কিন্তু একটা বিঘ্ন তৈরি করছে। এই যে অধিকারে আপনার বিঘ্ন তৈরি হলো, এই প্রতিকারের জন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে, এবং যে মামলাটি আপনি দায়ের করবেন সেটি দেওয়ানি প্রকৃতির মামলা। এই সমস্ত দেওয়ানি প্রকৃতির মামলা আপনাকে দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। একটি জেলায় মূলত ৫ ধরনের দেওয়ানি আদালত রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট রয়েছে সহকারী জজ আদালত। তার উপরে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত, এবং তার উপরে রয়েছে যুগ্ম জেলা জজ আদালত, এবং তার উপরে রয়েছে অতিরিক্ত জেলা জজ আদালত, এবং সবচেয়ে বড় কোর্ট হচ্ছে জেলা জজ আদালত। এই ৫টি আদালত মিলে একটি জেলার দেওয়ানি বিভাগ মূলত গঠিত হয়। এর সর্ব উপরে রয়েছে জেলা জজ, এবং সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ছোট রয়েছে সহকারী জজ আদালত। এখন দেখা যাক, আপনার জায়গা জমি সংক্রান্ত বা দেওয়ানি প্রকৃতির কোনো মামলা যদি আপনাকে আদালতে দায়ের করতে হয়, তাহলে আপনি এই ৫টি আদালতের মধ্যে কোন আদালতে মামলা দায়ের করতে পারবেন, সেটা আমাদেরকে জানতে হবে। আইনে বলে দেওয়া আছে যে এখতিয়ার সম্পন্ন সবচেয়ে নিম্ন কোর্টে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ আপনি চাইলেই জেলা জজ আদালতে মামলা ফাইল করতে পারবেন না, আপনি চাইলেই সহকারী জজ আদালতে মামলা ফাইল করতে পারবেন না। এই মামলা ফাইল করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রত্যেকটি কোর্টের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা বলে এই কোর্টগুলো মামলা পরিচালনা করে থাকে। বিষয়টি নিয়ে আপনি আসলে মামলা করতে যাচ্ছেন, সেই বিষয়টির মূল্যমানের উপরে নির্ভর করে আপনি কোন আদালতে মামলা করতে পারবেন। এছাড়া আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আঞ্চলিক এখতিয়ার বলে একটা কথা আছে, অর্থাৎ আপনার যে বিষয়টা নিয়ে আপনি মামলা করতে যাচ্ছেন, সেই বিষয়টি কোন থানার অধীনে অবস্থিত বা কোন থানার অধীনে রয়েছে, সেই থানা যে কোর্টের আন্ডারে রয়েছে সেই কোর্টে আপনাকে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ এখানে আমরা দুইটা জিনিস পেলাম। একটি হচ্ছে যে বিষয়টা নিয়ে মামলা করবেন তার আর্থিক মূল্যটা কত, এবং সেই সম্পত্তি বা সেই বিষয়টি কোন জেলার কোন থানায় অবস্থিত। এই দুইটি বিষয়ের উপরে ভিত্তি করে দেওয়ানি মামলা দায়ের করা হয়ে থাকে।
আর্থিক এখতিয়ার বলতে বোঝা যাচ্ছে যে একটি দেওয়ানি আদালত সর্বোচ্চ কত টাকা মূল্যের মামলা গ্রহণ করতে পারবেন বা তার বিচার করতে পারবেন। মামলার মূল্যমান যদি 15 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে হয়। আর 15 লক্ষ টাকা থেকে যদি 25 লক্ষ টাকা পর্যন্ত মামলার মূল্যমান হয় তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা যায়। এছাড়া 25 লক্ষ টাকার উপরে অসীম পর্যন্ত যদি কোনো মামলার মূল্যমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা মামলা ফাইল করি যুগ্ম জেলা জজ আদালতে। অতিরিক্ত জেলা জজ আদালতে আসলে কোনো মামলা দায়ের করা যায় না। জেলা জজ আদালতে মামলা দায়ের করা যায় কিন্তু বিশেষ বিশেষ আইন দ্বারা, এবং ওই বিশেষ বিশেষ আইনে বলে দেওয়া আছে যে ওই মামলাটি জেলা জজ আদালতে দায়ের করতে হবে। ধরুন আপনি একটি জায়গার জন্য মামলা দায়ের করবেন। এই জায়গাটি লালবাগ থানার অধীনে, মানে লালবাগ থানা এরিয়ার মধ্যে আপনার এই জায়গাটি অবস্থিত, এবং এই জায়গাটার মূল্য হচ্ছে 14 লাখ টাকা। তাহলে অবশ্যই আপনাকে সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে হবে। ওই জায়গার মূল্য যদি 20 লাখ টাকা হতো তাহলে আপনাকে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে হতো, এবং ওই জায়গার মূল্য যদি 30 লাখ টাকা থেকে 40 লাখ, 50 লাখ বা 1 কোটি 5 কোটি টাকা হতো তাহলে আপনাকে যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করতে হতো। এবার আসা যাক আপিল বা রিভিশন ক্ষমতা সম্পর্কে। আমি আগেই বলেছি একটি জেলার সবচেয়ে বড় কোর্ট হচ্ছে জেলা জজ আদালত, এবং এই জেলা জজের আন্ডারে বাকি কোর্টগুলো রয়েছে, এবং সবচেয়ে ছোট কোর্ট রয়েছে সহকারী জজ। ধরুন আপনার কোনো একটি মামলা রয়েছে সহকারী জজ আদালতে, বা সেটা সিনিয়র সহকারী জজ আদালতও থাকতে পারে, এবং ওই সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ আদালত যদি আপনার বিপক্ষে রায় দেয় তাহলে অবশ্যই আপনি আপিল করবেন। আপনাকে আপিল কিন্তু করতে হবে সবচেয়ে বড় কোর্টে, অর্থাৎ জেলা জজ আদালতে। যুগ্ম জেলা জজ আদালতে বা অতিরিক্ত জেলা জজ আদালতে সরাসরি কিন্তু আপিল দায়ের করা যায় না। আপিল বলুন বা রিভিশন বলুন, সরাসরি আমাদেরকে জেলা জজ আদালতেই দায়ের করতে হয়। যদি আপনার মামলার মূল্যমান বা যে বিষয় নিয়ে আপনি মামলা করছেন সেই বিষয়টির মূল্য যদি 5 কোটি টাকার মধ্যে থাকে তাহলে সেটার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে, এবং যুগ্ম জেলা জজ যদি আপনার বিপক্ষে রায় দেয় তাহলে তার এগেনস্টে আপনাকে জেলা জজে আপিল করতে হবে। কিন্তু আপনার সম্পত্তির মূল্য যদি 5 কোটি টাকার উপরে হয় তাহলে কিন্তু আপনাকে আপনার মামলার বিচার হবে যুগ্ম জেলা জজে, কিন্তু এই রায়ের এগেনস্টে আপনাকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। অর্থাৎ যুগ্ম জেলা জজ কিন্তু যে কোনো, মানে 25 লক্ষ টাকার ঊর্ধ্বে যে কোনো মূল্যমানের মামলার বিচার করতে পারেন। কিন্তু আপিলের ক্ষেত্রে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে মামলার মূল্যমান যদি 5 কোটি টাকার মধ্যে থাকে তাহলে আপনাকে আপিল দায়ের করতে হবে জেলা জজে, এবং মামলার মূল্যমান যদি 5 কোটি টাকার উপরে চলে যায় তখন আপনাকে আপিল করতে হবে মহামান্য হাইকোর্ট বিভাগে। এখন দেখুন, সকল আপিলই কিন্তু, মানে 5 কোটি টাকার মধ্যে যে মামলাগুলো রয়েছে সকল আপিল কিন্তু জেলা জজ আদালতে দায়ের করা হচ্ছে, বা রিভিশন জেলা জজ আদালতে দায়ের করা হচ্ছে। তাহলে এই সমস্ত মামলা কি জেলা জজ আদালত নিজেই শোনেন, নাকি তার অধীনস্থ অন্য কোনো কোর্টে তিনি মামলা বদলি করেন? হ্যাঁ, সমস্ত মামলাগুলো কিন্তু জেলা জজ আদালত নিজে শোনেন না। তিনি শুনানির জন্য কিছু রেখে দেন, এবং বাকি মামলাগুলো অতিরিক্ত জেলা জজ আদালতে শুনানির জন্য পাঠান, বা যুগ্ম জেলা জজ আদালতে শুনানির জন্য পাঠান। অর্থাৎ যে মামলাগুলো তিনি নিজে বিচারের জন্য রেখে দেন সেই মামলাগুলো তো রেখে দিলেনই, এবং বাকি মামলাগুলো তিনি বন্টন করে দেন। কিছু মামলা তিনি দিয়ে দেন অতিরিক্ত জেলা জজ আদালতে, এবং কিছু মামলা দিয়ে দেন যুগ্ম জেলা জজ আদালতে। এবার জেলা জজ আদালতে আপনার আপিলটি শুনানি হলো, বা অতিরিক্ত জেলা জজ আদালতে আপনার আপিলটি শুনানি হলো, তারপরে আপনি কি করবেন? ধরুন জেলা জজ আদালত হোক বা অতিরিক্ত জেলা জজ আদালত হোক, এই দুই আদালত আপনার এগেনস্টে রায় দিলেন, তাহলে আপনার কি হবে? তখন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের ওই রায় বা আদেশের বিরুদ্ধে আমরা কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করি, এবং মহামান্য হাইকোর্ট বিভাগ যদি আপনার বিপক্ষে রায় দেন তাহলে মহামান্য আপিল বিভাগে আপনাকে লিভ টু আপিল দায়ের করতে হবে। মূলত এভাবে একটা মামলা শুরু থেকে শেষ হয়। আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে সহকারী জজ আসলে কারা এবং ম্যাজিস্ট্রেট আসলে কারা। মূলত সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ এবং ম্যাজিস্ট্রেট এদের স্ট্যাটাস কিন্তু একই। যখন কোনো জজ দেওয়ানি আদালত পরিচালনার ক্ষমতা প্রাপ্ত হন, মানে ছোট জজগুলো, তখন তাদেরকে আমরা সহকারী জজ বলি বা সিনিয়র সহকারী জজ বলি, এবং এই সহকারী জজ বা সিনিয়র সহকারী জজরাই যখন কোনো ফৌজদারি বা ক্রিমিনাল মামলার দায়িত্ব পান তখন তাদেরকে আমরা ম্যাজিস্ট্রেট বলি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।